বিসমিল্লাহির রহমানির রাহিম। বে-ঈমানদারদের মৃত্যুর সময় আজরাইলও তার আসল চেহারায় আবির্ভূত হন। সে সময় ওই মুমূর্ষু ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, সে শুধু উক্ত রূপ ফেরেশতাকেই দেখতে পায়। উক্ত ফেরেশতা খারাপ লোকের রূহ কবজ করার জন্য একটি চাটাই নিয়ে আসে। কিছুক্ষণ পরেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার মাথার দিকে বসে বলে, হে বদ আত্মা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে তাড়াতাড়ি বের হয়ে আসো। ওই ব্যক্তির আত্মাটি এ ঘোষণা শোনার পর শরীরের বিভিন্ন স্থানে পলায়ন করার প্রচেষ্টা করতে থাকবে। তখন মালাকুল মউত বে-ঈমানের শরীর হতে আত্মাকে এমনভাবে টেনে হিঁচড়ে বের করবে, যেমনভাবে কোনো গরম লোহার শিক ভেজা তুলার মধ্যে ঢুকিয়ে দিয়ে পুনরায় টেনে বের করলে তার সাথে জড়িয়ে হাতে তুলা বের হয়ে থাকে। অতঃপর যমদূত ওই বে-ঈমানের আত্মাটিকে হাতে তুলে নেয়। মুহূর্তের মধ্যে অন্যান্য তার হাত হতে খারাপ আত্মাকে নিজেদের হাতে নিয়ে চাটাইয়ের মধ্যে রেখে মুড়িয়ে ফেলে। কোনো বর্ণনায় এসেছে যে তারা জাহান্নাম থেকে সবচেয়ে নিকৃষ্ট একটি নেকটা নিয়ে আসবে। উক্ত চাটাইয়ের মধ্য হতে গলিত লাশের দুর্গন্ধের মতো ভীষণ দুর্গন্ধ বের হতে থাকে। অতঃপর ফেরেশতাগণ চাটাইতে মুড়ানো লাশ বহন করে আসমানের পানে চলতে থাকে। তারা যখন যে ফেরেশতাদের নিকট দিয়ে যেতে থাকবে, তখন তারা জিজ্ঞেস করবে, এ বদ আত্মাটি কার? তখন আত্মা বহনকারী ফেরেশতাগণ তার ও তার পিতার নামোদ্দয় উচ্চারণ করে বলবে, এটি অমুকের পুত্র অমুকের আত্মা। এভাবে আত্মা বহনকারী ফেরেশতাগণ যখন প্রথম আসমানের দরজার নিকট পৌঁছাবে এবং দরজা উন্মুক্ত করার জন্য চেষ্টা করবে, কিন্তু আসমানের দরজা খোলা হবে না। অতঃপর আসমান হতে আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, এর নাম সিজ্জিনে তালিকাভুক্ত করো। হাদিসের বর্ণনা হতে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার অন্তিমকালে মৃত্যু যন্ত্রণা চলার সময় ইবলিস শয়তান উপস্থিত হয়ে উক্ত ব্যক্তির বাম পার্শ্বে উপবিষ্ট হয়ে বলে যে, হে আদম সন্তান, তুমি যদি এ কঠিন মৃত্যু কষ্ট হতে মুক্তি চাও তাহলে একাধিক সৃষ্টিকারীর অস্তিত্ব গ্রহণ করো, অর্থাৎ শিরক করো। শয়তানের ধোঁকায় পড়ে এহেন কঠিন সময় ঈমান বাঁচানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। এ প্রসঙ্গে ইমাম আল গাজ্জালী রহমতুল্লাহ বলেন, মৃত্যুর সংকটময় মুহূর্তে শয়তানের ধোঁকায় অনেক বান্দার ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ইবলীস শয়তানের উক্ত রূপ ধোঁকা ও চক্রান্ত হতে আল্লাহর রাসূলগণ ব্যতীত কারো পক্ষে ঈমানের সাথে মৃত্যুবরণ করা খুবই কঠিন ব্যাপার। একদা এক লোক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এর দরবারে হাজির হয়ে জানতে চেয়েছিলেন, কোন আমলের দ্বারা ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা অধিক। উত্তরে ইমাম আজম রহমতুল্লাহ বললেন, তিনটি বিশেষ কারণে মৃত্যুকালে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা অধিক। যেমন, এক, ঈমানের শুকুর আদায় না করলে, অর্থাৎ ঈমান গ্রহণের পরে তার জন্য আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা স্বীকার না করাই হল ঈমানের শুকুর আদায় না করার শামিল। দুই, জীবনের সর্বশেষ মুহূর্তকে ভয় না করলে, অর্থাৎ অস্থায়ী দুনিয়ার লোভের বশবর্তী হয়ে আল্লাহ তাআলাকে অন্তঃকরণ হতে উঠিয়ে দেয়া। ঈমানের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। তিন, আল্লাহ তাআলার সৃষ্টি জীবসমূহের প্রতি জুলুম বা অত্যাচার করা, অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টি জীবসমূহের ভালো মন্দের মালিক স্বয়ং তিনি। বান্দা অন্য কোনো বান্দার প্রতি জুলুম অত্যাচার করলে তারা জুলুমকারীকে অভিশাপ দিয়ে থাকে এবং এজন্যই মৃত্যুকালে জালিমের ঈমান শয়তানের চক্রান্তে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অপর একটি নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে জানা যায় যে মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তার হৃৎপিণ্ডের ব্যথায় এবং পানির পিপাসায় অত্যাধিক কাতর ও অস্থির হয়ে থাকে। এ দুরবস্থার সুযোগ নিয়ে ইবলিস শয়তান ধোঁকা দেয়ার কাজে তৎপর হয়ে থাকে। এ সময় ইবলিস অতি শীতল এক গ্লাস পানি হাতে নিয়ে মৃত্যুপথ যাত্রীর সামনে এসে হাজির হলে গ্লাসটি ঘুরিয়ে ফিরিয়ে তাকে দেখাতে থাকে। তা দেখে মৃত্যুবরণকারী লোকটি ইবলিসকে বলে, তুমি আমাকে একটু পানি পান করাও। উত্তরে ইবলিস বলে, তুমি যদি স্বীকার করো যে বিশ্বের কোনো মালিক নেই, তাহলে আমি তোমাকে পানি পান করাতে পারি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান মৃত্যুশয্যায় শায়িত তার কাছে থেকে তাকে কালেমা তালকিন করো এবং তাকে বেহেশতের সুসংবাদ দাও। কেননা ওই কঠিন সময়ে বড় বড় জ্ঞানী পুরুষ মহিলা হতবুদ্ধি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়।
আর ওই সময় শয়তান সুযোগ বুঝে মানুষের খুব কাছাকাছি অবস্থান করে। প্রখ্যাত আলিম ও আল্লাহর অলি হাসান বসরি রহমতুল্লাহ বর্ণনা করেন, যখন আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেন, সাথে সাথে শয়তানও উৎসব পালন করার জন্য পৃথিবীতে অবতরণ করে এবং বলতে থাকে, যখন আমি মানুষের পিতা মাতাকে ধোঁকা দিয়ে ফেলেছি, তাদের সন্তান তো তাদের থেকেও দুর্বল, সুতরাং তাদেরকে প্রলুব্ধ করা কোনো কষ্টের কাজ নয়। ইবলিসের এ ধারণা সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করেছেন, আর তাদের উপর ইবলিস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল। পরে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল। এ প্রেক্ষিতে ইবলিস বলল, আমিও যতক্ষণ পর্যন্ত মানুষের আত্মা বাকি থাকে ততক্ষণ পর্যন্ত তাদের থেকে আলাদা হব না। তাদেরকে মিথ্যা অঙ্গীকার ও আশা আকাঙ্ক্ষা দিয়ে ধোঁকা দিতে থাকব। এ প্রসঙ্গে হাদিসের এক বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জত ও জালালের কসম, আমিও মানুষের তোবাহ কবুল করা বন্ধ করব না যতক্ষণ সে মৃত্যুর নিকটবর্তী পৌঁছায়। সে যখন আমাকে ডাকবে আমি তার ফরিয়াদ কবুল করব। যখন আমার কাছে চাইবে আমি তাকে তা দিব। যখন আমার নিকট গুনাহ মাফের প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। এ প্রসঙ্গে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ বলেন, মানুষের মুমূর্ষু অবস্থায় যে সময় আত্মা কবজের কষ্টে বড় বড় জ্ঞানী ব্যক্তির জ্ঞানও অচল হয়ে যায়, তখন মানুষের সবচেয়ে বড় দুশমন শয়তান শিষ্যদেরকে নিয়ে মুমূর্ষু ব্যক্তির কাছে পৌঁছে। এ সকল শয়তান মুমূর্ষু ব্যক্তির বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সৎ নিষ্ঠাবান লোকদের আকৃতিতে এসে তাকে বলতে থাকে, আমরা তোমার আগে মৃত্যুবরণ করেছি, মৃত্যুর উত্থান পতন সম্পর্কে তোমার চেয়ে আমরা বেশি অবগত। এখন তোমার মৃত্যুর পালা এসেছে, আমরা তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরামর্শ দিচ্ছি, তুমি ইয়াহুদী ধর্ম গ্রহণ করো, সেটি উৎকৃষ্ট ধর্ম। যদি মুমূর্ষু ব্যক্তি তাদের কথা না মানে, তখন অপর এক শয়তানের দল অন্যান্য বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীর আকৃতি ধারণ করে হাজির হয়ে বলে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, কেননা তা ওই ধর্ম যা মুসা আলাইহিস সালাম এর ধর্ম রহিত করে দিয়েছে। শয়তান এভাবে প্রত্যেক ধর্মের বাতিল আকিদা ও ভ্রান্ত মতবাদ মুমূর্ষু ব্যক্তির অন্তরে বদ্ধমূল করতে থাকে। ফলে যার ভাগ্যে সঠিক ধর্ম ইসলাম থেকে ফিরে যাওয়া লেখা থাকে, সে ওই সময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভ্রান্ত মতবাদ গ্রহণ করে। তাই এ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে মানুষের জন্য দুআ শিক্ষা দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, হে আমাদের প্রভু, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে উৎসাহিত করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো, তুমি সবকিছু দানকারী। অন্য এক বর্ণনায় এসেছে, এ সময় জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন, হে অমুক, তুমি কি আমাকে চিনতে পারনি? আমি জিব্রাইল। আর এরা হলো তোমার দুশমন শয়তান, তুমি তাদের কথা শুনবে না। স্বীয় দিনে হানিফ ও শরিয়াতে মুহাম্মাদির উপর অটল থাকো। ওই সময়টা মুমূর্ষু ব্যক্তির জন্য এমন মধুর হয় যে কোনো বস্ত্রই তার চেয়ে অধিক প্রফুল্লতা দানকারী ও আরামদায়ক হয় না। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য পার্থিব জীবনে ও পরকালীন জীবনে রয়েছে সুসংবাদ। মৃত্যুর পরের জীবন, মৃত্যুর সময় শয়তানের মোকাবেলায় ফেরেশতাদের সাহায্য ও সহযোগিতা। মানুষ অসহায়, দুর্বল, আবার দীর্ঘদিনের অসুস্থতার কারণে শিরা উপশিরা পর্যন্ত ক্ষত বিক্ষত, আগে থেকেই বোধশূন্য ও বিবেচনাহীন, এর উপর আত্মা কবজ ও মৃত্যুর তীব্র কষ্ট। এ ভয়ানক অবস্থায় দুশমনের দল হামলা করে, আবার দুশমনের দলও দুশমনের বেশে নয়, বরং পিতা মাতা, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের বেশ ধারণ করে পরামর্শ দেয়। এ সকল অবস্থা চিন্তা করলে মনে হয় কোনো মানুষই এ সংকটময় মুহূর্তে ঈমানের উপর অটল থাকতে পারবে না। যখন বন্ধু মেহরবান হয়, দুশমন তখন কি করবে? মৃত্যুকালীন মুহূর্তটা যেমন অত্যন্ত ভয়ানক ও বিপদ সংকুল দৃশ্যে পরিপূর্ণ, তেমনি পরম দয়াময় আল্লাহ তাআলার ওই সময় মানুষের সাহায্য ও সহানুভূতির জন্য যথেষ্ট ব্যবস্থাও প্রস্তুত করে রেখেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ ঘোষণা করেন, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর অবিচলিত থাকে, তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও।
আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে। সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমায়েশ করো। এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হইতে আপ্যায়ন। আলোচ্য আয়াতসমূহের তাফসিরে সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের থেকে ইস্তিকামত এর একাধিক অর্থ করা হয়েছে। তবে সেই সব তাফসিরের সবগুলোর সার কথা একই। আর এ প্রসঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইস্তিকামাতের ব্যাখ্যা হল ঈমান ও তাওহীদের উপর অটল এবং অবিচল থাকা, আর শিরক ও কুফরিতে লিপ্ত না হওয়া। উল্লেখিত আয়াতের মালাইকা শব্দের একাধিক তাফসির রয়েছে। কারো কারো মতে ফেরেশতাগণ মৃত্যুর সময় মুমূর্ষু ব্যক্তির সাহায্যের জন্য নাজিল হবেন। কারো কারো মতে কবরে অবতীর্ণ হবেন। আবার কারো মতে হাসরের ময়দানে উপস্থিত হবেন। কিন্তু ইবনু কাছির রহমতুল্লাহ সাহাবী ইবনু আসলাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করে বলেন, ফেরেশতাগণ তাদেরকে মৃত্যুর সময় কবরে এবং যে সময় হাসরের ময়দানে পুনরুত্থিত হবে সুসংবাদ প্রদান করবে। উল্লেখ্য যে এ মর্মে যত তাফসির বর্ণিত, উল্লেখিত তাফসির সবগুলোর সমষ্টি এবং প্রকৃতপক্ষে এটাই বেশি নির্ভরশীল। অপর একটি প্রসিদ্ধ তাফসির গ্রন্থে এসেছে, ফেরেশতাগণ মৃত্যুমুখে পতিত ব্যক্তিকে সকল প্রকার সাহায্য করবেন। এ সময় ইহকাল ও পরকাল সম্পর্কীয় যত প্রকার চিন্তা ভাবনার সম্মুখীন হোক না কেন, ফেরেশতাগণ তার সাহায্যে সহযোগিতায় এগিয়ে আসবেন, তার সকল প্রকার চিন্তা দূর করে দিবেন এবং সকল প্রকার ভয় ভীতি ও কষ্ট থেকে তাকে উদ্ধার করবেন। মৃত্যুকালে শয়তানের ধোঁকা থেকে আত্মরক্ষার উপায়, মৃত্যুকালে শয়তানের ধোঁকা থেকে নিরাপদ থাকা এবং দ্বীনের উপর ইস্তিকামাত থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও কুরআনের আয়াত থেকে কিছু উপায় জানা যায়। যেমন প্রথম উপায় ঈমান গ্রহণের উপর অটল থাকা। দ্বিতীয় উপায় ঈমানের উপর ইস্তিকামাত থাকা। এ দুইটা উপায় এর উপরে আলোচিত আয়াত দ্বারা প্রমাণিত। তৃতীয় উপায় গোসল ফরজ অবস্থায় গোসল করতে দেরি হলে কমপক্ষে সাথে সাথে অজু করে নেয়া, তাও সম্ভব না হলে তায়াম্মুম করে নিবে। চতুর্থ উপায় স্বীয় আত্মা, পোশাক ও ঘরকে এরকম বস্তু থেকে পবিত্র রাখা যার কারণে রহমতের ফেরেশতা ঘরে ঢুকে না, যেমন ছবি, কুকুর, গোসল ফরজকারী মানুষ, ওই সকল অলংকার যাতে আওয়াজ হয় ইত্যাদি। পঞ্চম উপায় পিতা মাতার কথা মান্য করা। হাদিসে আছে, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হয়ে আরজ করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এলাকায় একটি ছেলে মৃত্যুমুখে পতিত, তাকে কালেমা পড়তে বলা হলে সে পড়তে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে পূর্ব থেকেই কি তা পড়তে অভ্যস্ত নয়? লোকেরা আরজ করল, হে আল্লাহর নবী, সে আগে সব সময় কালেমা পড়তে পারত কিন্তু এখন পারছে না। তখন ছেলেটির পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাশরিফ আনলেন এবং তাকে তালকিন করলেন। কিন্তু সে বলল, কালেমা পড়ার মতো কোনো শক্তি আমার নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? সে বলল, আমি আমার মায়ের কথা শুনতাম না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের নিকট থেকে তার ভুল ত্রুটি ক্ষমা করালেন। তারপর তার মুখ খুলে গেল এবং কালেমা তাইয়্যিবা পড়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। ষষ্ঠ উপায় মৃত্যুর সময় অন্যান্য লোকদের মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তিকে কালেমা তালকিন করানো। মৃত্যুর পূর্বে মাটি ও কবরের ঘোষণা। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জমিন প্রতিদিন আদম সন্তানকে বলে, হে আদম সন্তান, তুমি আমার পৃষ্ঠের উপর স্বাধীনভাবে ঘোরাফেরা করছ। তোমার মৃত্যুর পর যখন সবাই তোমাকে আমার উদরের সংকীর্ণ অন্ধকারময় স্থানে রেখে চলে যাবে, তখন তোমার কি দুর্দশা হবে? তখন তোমার আগের সে স্বাধীনতা আর থাকবে না। আমি তোমার মৃত্তিকা স্বজনগৃহ এত সংকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন করে দিব যে একদিক ফিরলে আর অন্য দিকে ফিরার ইচ্ছা থাকবে না। ভয়ে জড়সড় হয়ে কাঁদতে থাকবে। জমিন আরও বলে, হে মানুষ, তুমি আমার পিঠের উপরে থেকে অন্যায়ভাবে ধন সম্পত্তি, টাকা পয়সা উপার্জন করে সে হারাম খাদ্য খেয়ে তোমার দেহ মোটা তাজা করছ। জেনে রেখো, মৃত্যুর পর তোমার এ প্রিয় মোটা তাজা সুখের শরীর কোনো রকমেই মোটা তাজা থাকবে না,
কীট পতঙ্গের আহার্যে পরিণত হবে। সবই কীট পতঙ্গে খেয়ে ধ্বংস করে ফেলবে। মাটি আরও বলে, হে মানব, আমার পিঠের উপর বসবাস করে কত যে পাপের কাজ করেছ এবং অপরকেও পাপের কাজে প্রেরণা দান করেছ। মৃত্যুর পর কবরে তার প্রকৃত শাস্তি পাবে। এমনি করে আমার পিঠে হাসি তামাশা আমোদ প্রমোদ ও উল্লাস করে বেড়াচ্ছ, অযথা সময় নষ্ট করছ, এর প্রতিদান একদিন অন্ধকারময় কবরে অনুভব করতে হবে। আজ আমার পিঠের উপর থেকে আনন্দে দিন কাটাচ্ছ, মৃত্যুর পর আমার মাঝে এসো এর প্রতিফল হাড়ে হাড়ে ভোগ করবে। এভাবে মাটি আরও বলে, হে আদম সন্তান, আমার এ উন্মুক্ত পিঠে আলোকময় খোলা ময়দানে বিচরণ করছ, কিন্তু মৃত্যুর পর এমন সংকীর্ণ অন্ধকারময় স্থানে বাস করতে হবে যেখানে মুক্ত বায়ু বইবে না, আলো বলতে কিছুই পাওয়া যাবে না, সেথায় তুমি কিছুই দেখতে পাবে না। তুমি নশ্বর পৃথিবীতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে মহা আনন্দে প্রশস্ত মাঠে ও খোলা বাতাসে ভ্রমণ করছ, কিন্তু মৃত্যুর পর সাথীহীন কবরে একা বসবাস করতে হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলতে সেখানে কেউ থাকবে না। হাদিসের নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা যায় যে, যখন মানুষের অন্তিমকাল হাজির হয় এবং রূহ বের হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন 4 জন ফেরেশতা তার কাছে হাজির হয়। সর্বপ্রথম এক ফেরেশতা উপস্থিত হয়ে বলেন, আসসালামু আলাইকুম, হে অমুক, আমি তোমার আহার সংগ্রহের কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক দানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না। সুতরাং বুঝলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে, হয়তো এখনই তোমার মৃত্যু হতে পারে। অতঃপর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানীয় সংগ্রহের জন্য নিয়োজিত ছিলাম, কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র ভ্রমণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না, সুতরাং আমি বিদায় হলাম। এরপর তৃতীয় ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পদদ্বজের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম, কিন্তু পৃথিবীর সর্বত্র খোঁজ করেও তোমার একটি মাত্র পদক্ষেপের স্থান পেলাম না, তাই আমি বিদায় নিচ্ছি। চতুর্থ ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিয়োজিত ছিলাম, কিন্তু আজ পৃথিবীর এমন কোন স্থান খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো, সুতরাং আমি চলে যাচ্ছি। এরপর কিরামান কাতিবিন ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিয়োজিত ছিলাম, কিন্তু এখন দুনিয়ার সব স্থান খোঁজ করেও আর কোনো পাপ পুণ্য খুঁজে পেলাম না, সুতরাং আমরা চলে যাচ্ছি। এ বলে তাঁরা এক টুকরা কালো লিপি বের করে দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, এর দিকে লক্ষ্য করো। সেদিকে লক্ষ্য করার সাথে সাথে তার সর্বাঙ্গে ঘর্মস্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে সেজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে। এরপর তারা চলে যাবেন। তখনই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার ডান পাশে রহমতের ফেরেশতা এবং বাম পাশে আযাবের ফেরেশতা নিয়ে হাজির হবেন। তাদের মধ্যে কেউ বা আত্মাকে খুব জোরে টানাটানি করবেন, আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে নেবেন। কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছালে স্বয়ং আজরাইল আলাইহিস সালাম তা কবজ করেন। হাদিসের এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময় কোনো লোকের শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক যাত্রা করার সময় নিকটবর্তী হয়ে থাকে, সে সময় আসমান হতে সূর্যের মতো আলোকোজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা বেহেশতি কাফন ও সুগন্ধি সাথে নিয়ে জমিনে অবতীর্ণ হয়ে মৃত্যুর পথযাত্রীর দৃষ্টি সীমার মধ্যে উপবিষ্ট হয়ে অপেক্ষা করতে থাকে। অতঃপর মালাকুল মউত তার মস্তকের পাশে বসে বলতে থাকে, হে পবিত্র আত্মা, আল্লাহ তাআলার রহমত ও সন্তুষ্টির জন্য অতি শীঘ্র বাইরে চলে আসো। তখন ওই ব্যক্তির আত্মা স্বেচ্ছায় বের হয়ে থাকে এবং তার মুখ হতে পানির ফুঁটা পড়তে থাকে। তারপর তারা ওই ব্যক্তির আত্মাকে উক্ত বেহেশতি কাফনের ভিতরে লেপটিয়ে রাখেন, আর তখন তা হতে বেহেশতি মেশকের সুঘ্রাণ বের হতে থাকে। তারপর ফেরেশতাগণ যখন আত্মাকে নিয়ে আসমানে গমন করতে থাকে, তখন আসমানের ফেরেশতাগণ বলতে থাকে, এত উৎকৃষ্ট সুবাস কোথা থেকে বের হচ্ছে? এর উত্তরে ফেরেশতাগণ বলে, অমুকের পুত্র অমুকের রূহ তা হতে এ সুবাস বের হচ্ছে।
তখন উক্ত ফেরেশতা মণ্ডলী তাকে উত্তম নামে সম্বোধন করে থাকে। যখন ফেরেশতাগণ আত্মা সহকারে প্রথম আকাশের শেষ সীমায় পৌঁছে যায়, তখনই সপ্তম আকাশের সকল দরজাসমূহ এর শুভ আগমনে খুলে যায় এবং প্রতিটি আসমানের কত ফেরেশতা তার সম্বর্ধনার উদ্দেশ্যে সামনে এগিয়ে যায়। এ প্রকারে সপ্তম আসমানে আরোহণ করা মাত্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে উচ্চস্বরে বলা হয়ে থাকে, হে ফেরেশতা মণ্ডলী, তার আমলনামা ইল্লিয়িন নামক স্থানে জমা রেখে দাও এবং উক্ত ব্যক্তির রূহকে তার দেহের সাথে মিলিয়ে দাও। যেহেতু তাকে মাটি হতেই সৃষ্টি করেছি এবং তাকে এ মাটিতেই ফিরিয়ে নেব এবং এ মাটি হতেই তাকে পুনরুত্থান করব। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এ মাটি দিয়ে সৃষ্টি করেছি, দ্বিতীয়বার এ মাটির ভিতরেই তোমাকে ফিরে যেতে হবে এবং সর্বশেষ এ মাটির মধ্য থেকেই তোমাদেরকে পুনরুত্থান করিয়ে হাসরের ময়দানে হাজির করব। এরপর আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী ফেরেশতাগণ উক্ত আত্মাকে কবরে অবস্থিত তার দেহের সাথে মিশে দেয়। তারপর মুনকার নাকির ফেরেশতাদ্বয় তথায় আগমন করে মৃত ব্যক্তির নিকট জিজ্ঞেস করবে, হে আল্লাহর বান্দা, আপনি বলুন তো আপনার প্রতিপালক কে, আপনার নবী কে এবং আপনার ধর্মের নাম কি? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে ইঙ্গিত করে বলবে যে, হে আল্লাহর বান্দাহ, এ মহাপুরুষ সম্পর্কে আপনার ধারণা কি? তখন মুমিন বান্দা সকল প্রশ্নের সঠিকভাবে উত্তর দিবে। তখন আল্লাহ তাআলা অতি নিকট হতে উচ্চস্বরে ইরশাদ করবেন, হে ফেরেশতাদ্বয়, আমার মুমিন বান্দা সঠিক ও সত্য কথা বলেছে, সুতরাং তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং বেহেশতি বিছানা বিছিয়ে দাও, যাতে তার উপরের মধ্যে বেহেশতি সুগন্ধি আসতে পারে। আর তার চোখের দৃষ্টি সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও। আতা খুরাসানী রহমতুল্লাহ বলেন, যে বান্দা জমিনের কোন জায়গায় সিজদা করে, সে জায়গা কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ তাকে জিজ্ঞেস করলেন, তাদের জন্য আসমান ও জমিন কাঁদেনি, এ আয়াতের অর্থ কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আসমান জমিন কাঁদে, যত মাখলুক আছে সবার জন্যই। আসমানের দুটি দরজা আছে, এক দরজা দিয়ে মানুষের রিজিক দেয়া হয়, আর অপর দরজা দিয়ে তার সৎকর্ম উপরে চলে যায়। অতএব মুমিন যখন ইন্তিকাল করে, তখন তার জন্য নির্ধারিত আসমানের উভয় দরজা বন্ধ হয়ে যায় এবং তার জন্য ক্রন্দন করতে থাকে। এমনকি যে জমিনে সে নামাজ পড়ত, সে জমিন তার নামাজের স্থান না দেখে এবং আল্লাহর জিকির শুনতে না পেয়ে তার জন্য কাঁদতে থাকে। যেহেতু ফেরাউনের জাতির এমন কোনো ভালো কাজ ছিল না যা আসমানে যাবে, তাই এ দরজা তাদের জন্য কাঁদেনি।